নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে 14,500 আপার প্রাইমারির বিরাট বড় একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। চলতি সপ্তাহে এবং আদৌ কি সেপ্টেম্বর মাসে কি কাউন্সিলিং প্রক্রিয়া কি শেষ হবে বা মেধা তালিকা প্রকাশ কি করবে, সম্ভাবনা কিন্তু নেই বললেই কিন্তু চলে। গত বুধবারে কিন্তু ব্রাত্য বসুর সাথে কিন্তু মিটিং হয়েছিল বিকাশ ভবনে, সেখানে কিন্তু এসএসসির কমিশনারও কিন্তু ছিল, চেয়ারম্যান ছিল উনিও। কি কি আপডেট আছে জেনে নেব। তবে কি চলতি সপ্তাহে মেধা তালিকা প্রকাশের সম্ভাবনা নেই? এসএসসি শিক্ষক নিয়ে বিরাট বড় খবর সামনে আসলো। দীর্ঘ প্রতীক্ষার পর উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ নিয়ে আদালতে ছাড়পত্র মিলেছে। কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল আগামী 4 সপ্তাহের মধ্যেই মেধা তালিকা প্রকাশ করতে হবে। তবে উচ্চ প্রাথমিক স্তরের শিক্ষকদের মেধা তালিকা প্রকাশ নিয়ে কিছুটা ধন্দে স্কুল সার্ভিস কমিশন ও শিক্ষা দপ্তর। ফলে মেধা তালিকা প্রকাশ করতে আরও কিছুটা সময় লাগতে পারে। বিকাশ ভবন সূত্রে জানা গেছে, বুধবার স্কুল সার্ভিস কমিশন এবং দপ্তরের মধ্যে একটি বৈঠক হয়েছে। তাতে বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চের দেওয়া রায়ের ব্যাখ্যা হাইকোর্টে চাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। ফলে চলতি সপ্তাহে মেধা তালিকা প্রকাশের কোনো সম্ভাবনা নেই বললেই চলে। আদালতের রায়ের ব্যাখ্যা অনুযায়ী 14,552 জন প্রার্থীকে কাউন্সিলিংয়ে ডাকা হবে, নাকি বিভিন্ন অসামঞ্জস্য থাকা প্রার্থীদের বাদ দিয়ে 13,333 জনকে নিয়োগ করা হবে। এ নিয়েই দ্বন্দ্ব তৈরি হয়েছে। কমিশন এ ব্যাপারে ইতিমধ্যে আইনজীবীদের পরামর্শ নিয়েছে। তবে অ্যাডভোকেট জেনারেল অসুস্থ থাকায় শিক্ষা দপ্তর এ নিয়ে তার সাথে আলোচনা করতে পারেনি। এর আগে কলকাতা হাইকোর্টের রায়ের পরে কমিশন আত্মবিশ্বাসী ছিল যে মেধা তালিকা প্রকাশ করে দেওয়ার ব্যাপারে। তবে কমিশনের তরফ থেকে বার্তা দেওয়া হয়েছিল তাদের 2 সপ্তাহ আগেই তালিকা প্রকাশ করে কাউন্সিলিংয়ের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ার কথা। এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছিলেন যতটা দ্রুত সম্ভব মেধা তালিকা প্রকাশ করে দেওয়া হবে। তবে শেষ পর্যন্ত তা করা হয়নি এবং 28 তারিখের মধ্যে তালিকা প্রকাশ করা হবে না, অনেকটা ইম্পসিবল হয়ে দাঁড়িয়েছে জিনিসটা। আদালতের নির্দেশের পরেও মেধা তালিকা প্রকাশ নিয়ে দেরি হওয়া চাকরি প্রার্থীরা কিছুদিন আগে বিক্ষোভ দেখান কমিশনের সামনে। ফের বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছেন হবু শিক্ষকেরা। এদিকে সুপ্রিম কোর্টে একটি মামলা হয়েছে। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে বেশ কিছু বঞ্চিত চাকরি প্রার্থী সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। বুধবার রাত পর্যন্ত খবর, হাইকোর্টের রায়ের ব্যাখ্যা চাওয়ার পক্ষেই প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। তবে এর মধ্যে সুপ্রিম কোর্ট কোনো নির্দেশ দিলে সেই অনুযায়ী পদক্ষেপ করা হবে। এদিকে সুপ্রিম কোর্টে কিন্তু অলরেডি কেস হয়ে আছে। তো এর মধ্যে সুপ্রিম কোর্ট যদি কোনো নির্দেশ দিয়ে দেয়, স্টে ফেলে দেয়, তাহলে কিন্তু নিয়োগ প্রক্রিয়া আবার ধামাচাপা পড়ে যাবে। এটাই হলো আজকেকার আপডেট। সো বন্ধুরা, এরকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।